আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিভো লঞ্চ করে দিল ভিভো S16 সিরিজ। এই সিরিজে থাকছে ভিভো S16e, ভিভো S16, ভিভো S16 প্রো। সো আমরা অলরেডি দুটো ফোনের রিভিউ করে দিয়েছি, ভিভো S16 এবং 16 প্রোর। সো আজকে রিভিউ করতে চলেছি S16e। সো প্রথমেই থাকতে চলেছে এর আনবক্সিং অ্যান্ড সম্পূর্ণ ডিটেলস। সো ডিজাইনার বিলগুলি থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। ফোনটি কত প্রাইসে লঞ্চ হতে চলেছে, বাংলাদেশে কত প্রাইস আসতে চলেছে, ফোনটি নেওয়া ঠিক হবে কি না, সব কিছুই বিস্তারিত থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি মিস করবেন না অ্যান্ড ভিডিওটি স্কিপ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো আপনারা বক্স দেখতেই পাচ্ছেন, হোয়াইট কালার বক্স পেয়ে যাচ্ছেন, ভিভো S16 লোগো পেয়ে যাচ্ছেন অ্যান্ড বক্সটি ওপেন করলে প্রথমেই পেয়ে যাচ্ছেন মোবাইল। সো মোবাইল এটি একটু ডিফারেন্ট কোয়ালিটির পেয়ে যাচ্ছেন, কারণ এটি লো বাজেটের মোবাইল। ব্যাক সাইড আপনারা দেখতেই পারছেন, ব্যাক সাইড প্লেন পেয়ে যাচ্ছেন অ্যান্ড ক্যামেরা মডেল একটু উপরে ওঠানো রয়েছে। ক্যামেরা মডেল সেই হালকা পাম্পি পেয়ে যাচ্ছেন অ্যান্ড রিং প্লাস পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাক সাইডে ভিভো লোগো পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে মিড পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তারপরে পেয়ে যাচ্ছেন একটি কেস অ্যান্ড কিছু ডকুমেন্টেশন, চার্জার পেয়ে যাচ্ছেন। তারপরে অ্যান্ড সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড সিমেজ একটা টুল পেয়ে যাচ্ছেন। সো বক্সের কন্টেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। 66 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। ফোনটির থিকনেস পেয়ে যাচ্ছেন 7.7 mm এবং ওয়েট পেয়ে যাচ্ছেন 187 গ্রাম। তাই ইন হ্যান্ড ফিলিংস কাফি আচ্ছা পেয়ে যাবেন। যদি ফোনটির আমরা ডিসপ্লে কথা বলি, ডিসপ্লে এখানেও অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিসপ্লেতে একটু তফাৎ পেয়ে যাচ্ছেন, একটু ছোটো পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.62 ইঞ্চের অ্যান্ড 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এইটা 10+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 1300 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। 85% স্ক্রিন টু বডি রেশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফুল 80+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। 20/9 সঙ্গে 398 ppi ডেনসিটি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে ওভারঅল অনেক বেটার পেয়ে যাচ্ছেন। আউটডোরে অ্যান্ড ইনডোরে অনেক বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। যদি আমরা প্ল্যাটফর্মের কথা বলি, তাহলে এখানে সফটওয়্যার হিসাবে ইউজ করা হয়েছে Android 11 অরিজিন OS ওকেন অ্যান্ড প্রসেসর ইউজ করা হয়েছে exynos 1080 5 ন্যানোমিটারের প্রসেস হয়েছে অ্যান্ড এটি প্রথমের একটি কোর কাজ করে 2.8 গিগাহার্জে কোর SHEAR অ্যান্ড পরের 3টি কোর কাজ করে 2.6 গিগাহার্জে কোর SHEAR। পরের 4টি কোর কাজ করে 2.0 গিগাহার্জে কোর SHA55। এখানে জিপি পেয়ে যাচ্ছেন মালে G78 MP10। সো এই ফোনটি 17,000 প্রাইজে আমাদের ইন্ডিয়ায় আসতে পারে, এক্সপেক্ট করা যাচ্ছে। 17,000 প্রাইজে চায়নাতে লঞ্চ হয়েছে, যদি বাংলাদেশে 19,000 প্রাইজে লঞ্চ করে তাহলে তো এটা ভ্যালু ফর মানি হতে চলেছে। এই 3টি ফোনের মধ্যে শুধুমাত্র এই ফোনটি ভ্যালু ফর মানি হতে চলেছে, যেখানে চিপসেট ইউজ করা হয়েছে exynos 1080 5 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। যদি এই প্রাইজে লঞ্চ করে তাহলে এই ফোনটির জন্য আশা করতে পারেন, ওয়েট করতে পারেন। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 128GB, 8GB, 256GB, 8GB, 256GB, 12GB এভাবে 3.1 ইউজ করা হয়েছে অ্যান্ড LPDDR4X ইউজ করা হয়েছে। যদি আমরা ক্যামেরা কথা বলি, এখানেও ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি 15 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স পেয়ে যাচ্ছেন। ফার্স্ট যেটা 1.8 অ্যাপারচারের সঙ্গে এখানে PDF পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওএস মোড পেয়ে যাচ্ছেন। সেকেন্ড ক্যামেরা দুটি করে, যেখানে পাল্টু ক্যামেরা ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপ্থ। এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS অ্যান্ড 1080p 30 FPS রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা যদি বলি, তাহলে এখানে সিঙ্গেল সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটি তো সাপোর্ট করছে 2G থেকে 5G পর্যন্ত। আর ছোটো ছোটো আদার ফিচারের কথা যদি বলি, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC অ্যান্ড এখানে রেডিও ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন। যদি আমরা ব্যাটারির কথা বলি, এখানে ব্যাটারি টাইপ পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার 46 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 66 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। 50% চার্জ হতে সময় লাগে মাত্র 19 মিনিট অ্যান্ড কালার্স পেয়ে যাচ্ছেন 3টি কালার্সে, ব্ল্যাক, গ্রিন, পার্পল। সো আমার এই প্রাইজে এই ফোনটি অনেক ভালো লেগেছে। সো আপনারা যদি ওয়েট করতে চান তাহলে অবশ্যই ওয়েট করতে পারেন এই ফোনটির জন্য। এই ফোনটি ভ্যালু ফর মানি হতে চলেছে। 17,000 প্রাইজে আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করতে চলেছে। যদি বাংলাদেশে 17 থেকে 19,000 মধ্যে লঞ্চ করে তাহলে ভ্যালু ফর মানি হবে, কেননা এটি 5 ন্যানোমিটারের প্রসেস হয়েছে অ্যান্ড exynos 1080 চিপসেট পেয়ে যাচ্ছেন। নিউ চিপসেট, ব্যাটারি অনেক কম কনজিউম করবে, ক্যামেরাও ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, ডিসপ্লেও ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন, কেননা আমরা এরকমই ভিডিও আপলোড করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।